বাদশা সফরে চলতেছে, গরিবের সাথে মুলাকাত। গরিব বলে, বাদশা জাহাপনা কিছু দাও। বাদশা বলে, দিব, তবে এক কথায় একবার চাবি, দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না। গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয়, বাদশা যেহেতু এক কথায় চাইতে হবে, একবার চাইতে পারবো, বারবার চাওয়ার অনুমতি নাই। তাহলে আমি এক কথায় পেঁচায় দিলাম, আমাকে দাও। আমি চাই আমার মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে, আর একটা দাও। স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য, জীবনে আমি ভিআইপি ছাড়া নন ভিআইপি খানা খাবো না। এক কথায় জানায় দিলেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন। তার নাম হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়েতের আলো চাই। কেমন আলো? আল্লাহ শিখায় দিলেন, এইভাবে বল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদি গোমরা পথভ্রষ্ট, তাদের পথ আমরা চাই না। ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ চাই। তারা কারা? বলে, তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ যাদের বললেন সলিহিন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সাদিকিন, তারাই উলামায়ে কেরাম, তারাই হলেন আউলিয়া আল্লাহ। তারা আমার বন্ধু। আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম। কেন বললাম তারা আমার বন্ধু? তাদের মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা আমাকে ভয় করে, তাদের ঈমানটা পরিশুদ্ধ, ঈমানে কোনো ভেজাল নাই, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরিহিত নবীর সুন্নতের আশিক সিলেটের জমিনে এসেছে। গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল, ভেঙে যারে শাহজালাল। শাহজালাল বলে, মুসলমানকে চিনো না? মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগায় দেয়, কদম আর পেছনে ফিরায় নেয় না। শাহজালাল এসেছে, কালেমার পতাকা উড্ডীন করবে। শাহজালাল পেছনে যাবে না, তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলে, যুদ্ধ হবে। শাহজালাল বলে, আমিও রেডি। তোর আছে টাকা, তোর আছে অস্ত্র। আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, তবে আমার আছে আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও মুমিন, কোনো ভয় নাই। যত কিছু দেখতেছো, বড় বড় মেঘের খণ্ড দেখলে ভয় পাইস না। যত মেঘ, অত বৃষ্টি হবে না। বাতিলের দেখিয়া ভয় পাইস না, কারণ বাতিল যতই কিছু করুক না কেন, ওরা টুপিওয়ালা কোরআনওয়ালারে বড় ভয় পায়।
तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। শাহজালাল রেডি হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না দিলেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল শাহজালালের আওয়াজ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শাহজালাল কান্নার আওয়াজ দিলেন আর বললেন, ও আউলিয়া কেরামের কাফেলা, এমন একজন ওলিয়ে কামেল কি বলবেন যার কোনদিন নামাজ জামাত ছাড়া করেন নাই, জামাতেই পড়েছেন। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না করে ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানেই হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে কেন ভয় পাও রে মুমিন? আল্লাহকে ভয় করো, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে বাধ্য হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে মুমিন ভয় করো আল্লাহকে, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া অন্তরে থাকার জিনিস। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, যারা তাকওয়ার সাধনা করে তাকওয়া অর্জন করেছেন তাদের সাথে বন্ধুত্ব করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল জীবনটা কোথায় কাটাইলাম। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আছো কই, যাবি কই। তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়া কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন, এই পরিচয় তোর আসল না।
আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কিছু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানি খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস্তাউদ রাগর বুনা বাশদ হে জামাস। আমার উলামা মাকসাদ না, পীর মাকসাদ না, আমার ইমাম মাকসাদ না, আমার মাকসাদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাব। আমার মাকসাদ হলো আমি ঢাকা থেকে খুলনা যাব, মাঝখানে আমার নদী আছে পদ্মা। আমি ঢাকা থেকে চিটাগাং যাব, মাঝখানে নদী আছে মেঘনা। ব্রিজ ভাঙা, মাওয়া তো ব্রিজ নাই, ওই হবে হবে বলে শুধু স্বপ্নই দেখতেছি। তো এখন এই নদী পার হওয়ার উপায় কি? বন্ধু বসে আছে আমার অপেক্ষায়, খানা খায়নি। মেঘনার ওপার আর পদ্মার ওপার, উদ্দেশ্য আমার বন্ধুর সাথে মোলাকাত। মাঝখানে নদী, পার হওয়ার কোনো উপায় নাই, ব্রিজ ভেঙে গেছে। হঠাৎ একজন আগন্তুক এক ব্যক্তি একটা নৌকা নিয়ে আসলো, এসে বলে ভাই আপনি নৌকায় চলেন। নৌকায় উঠাইয়ে আমাকে ওপার নিয়ে গেল, টাকাও নিল না। আমি বন্ধুর কাছে গিয়ে যখন হাজির হলাম, বন্ধু বলল আমার এখানে আসতে তো মাঝখানে নদী আছে, পার হওয়ার উপায় কি হলো? বলে এই কথার বলার কি, একজন বন্ধু সহযোগিতা করেছে এমন যে ভাড়াটাও নেয় নাই। ঘটনা বুঝে থাকলে বলুন, বন্ধু এ কথা শুনে খুব বেজার হবে, খুশি কেমন? বলে তুমি কিছু দাও নাই, আমার উচিত তাকে হাদিয়া দেওয়া। আমার মাকসাদ আমি আল্লাহর সাথে মোলাকাত করব, জান্নাতে যেতে হবে। মাঝখানে বেঈমানের পাতা, নদীর ফাঁদ আছে, জাহান্নামে ঢুকানের। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব নবী। এখন ওই জান্নাতের পথে আল্লাহর গোলামি, নবীর আদর্শ নিয়ে যে যাব, শয়তানের ধোকায় পড়ে না কোরআন শিখেছি, না হাদিস শিখেছি, না রসুলের সুন্নাত জেনেছি। হঠাৎ করে আমার হাত ধরে পথের কোনো বন্ধু এসে বলে ভাই তুমি জান্নাতে যাবে? বলে জি। তো জান্নাতে কেমনে যাইবা? বিশাল জাহান্নামের নদী আছে, তো সুদের নদী, ঘুষের নদী, বেপরদার নদী, এগুলো কিভাবে তুমি পার হবে? আসো আসো তোমাকে পার করায় দিই। নামাজ পড়ো, টুপি পরো, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, জিকির করো, কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো। হাতে ধরে শিখাই দিলেন তাবলিগওয়ালারা, চরমনাই উজানি, ওলামায়ে কেরাম, দেওবন্দি কওমি, এরকম বড় বড় আল্লাহর খাস বান্দা, আহলে হক, পীর মাশায়েখ, জনপুরি, ফুরফুরা, উজানি, সারসিনা, চরমনাই, বাহাদুরপুর, আহলে হক ওলামাদের মাধ্যমে
মোটামুটি আমরা কাছাকাছি আগাইতেছি। কিয়ামতের ময়দানে যদি রাসূল জিজ্ঞেস করে, তুমি কোরআন পারো? পারিনি। কেমনে শিখলা? আমি তো ছিলাম না, সাহাবাদেরও তো পাও নাই, না পাই না, তো কিভাবে আমার তরিকা তুমি শিখলা? বলে চরমনের কারণে শিখছি, উজানির কারণে শিখেছি, আল্লাহ আল্লাহর সোহবতে গিয়া শিখেছি, তাবলিগে গিয়া শিখেছি, ওলামায়ে কেরামদেরকে দিয়ে শিখেছি। নবী খুব বেজার হবে, আমার তরিকা তোমারে আলেম শিখেছে? তারা তো এখন দূরে না, তারে তো পুরস্কার দেওয়া দরকার। নবীজি বলবেন, হে আল্লাহ, আপনার গোলামি আর আমার আদর্শ শিখাইছে এই আলেম এদেরকে। আল্লাহ বলবেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তুমিও জান্নাতে যাও, যারা শিখাইছে তারাও যাও। তাহলে চরমনাইওয়ালারা, তাবলিগওয়ালারা, দেওবন্দি, কওমিওয়ালারা, আহলে হক, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম মুসলমানের বয়ান করে পায়ে ধরে ধরে টাকাও নেয় নাই, বুঝায় বুঝায় দিনের পথে নিতেছে। দাড়িবিহীন মানুষটাকে দাড়িওয়ালা বানাচ্ছে, বেপর্দাওয়ালা মানুষটাকে পর্দাওয়ালা বানাচ্ছে, গাঞ্জাখোর মানুষটাকে জিকিরওয়ালা বানাচ্ছে। এটা খুব ক্ষতি করতেছে না উপকার? অতএব যারা বলবে তাবলিগ খারাপ, চরমনাই খারাপ, কসম খোদার তুই নিজেই খারাপ। তোর অন্তর খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর রক্ত খারাপ। এই থাম, ভালো মা বাবার সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না। ভালো মায়ের সন্তান আলেমকে গালি দিতে পারে না। ভালো মায়ের সন্তান আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, দুই আদেশ মানো। এক নম্বরে আমার ভয়। এত বয়ান চলতেছে প্রতিদিন 12 মাস, সেই রমজানের ঈদের পরের দিন থেকে শুরু, একদিন বাদ নাই। জোহরের পর, আসরের পরে, বাদাল মাগরিব, এশার নামাজের পরে যদি আমি সময় দেই তো সারা রাত চলবে। প্রত্যেকটা দিন হাঁটু বরাবর পানির মধ্যেও চলে। রৌদ্র নাই, বৃষ্টি নাই, হাজার 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 মানুষের সমাগম। তাবলিগের বয়ান, পীর সাহেবগণদের বয়ান, জুমায়ে খতিব সাহেবগণদের বয়ান, বক্তাদের বয়ান, এক এক স্টেজে এক এক দিন 4-5 জন বক্তা, 1.5-2 ঘন্টা আলোচনা। এত সবার একই আওয়াজ, গোলামি করো আল্লাহ, আদর্শ মানো নবীজি, কোরআন মানো, সুন্নাত মানো। বয়ান হচ্ছে, মানুষগুলো কেন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে? আমলের লাইনে দুর্বল কেন? নামাজ পড়তে চায় না কেন? আজান শুনে বাঁকা দিকে দৌড়ায় কেন? জিহ্বা হেফাজত কেন করে না? সুদ ছাড়ে না কেন? ঘুষ খাওয়া বন্ধ করে না কেন? হারাম থেকে ফিরে না কেন? কারণটা কি? সবাই তো মহাব্বতেই বুঝাচ্ছে, কেউ তো গালিও দেয় না। মহাব্বতের আওয়াজ দিয়া বুঝায়, ভাই নামাজ পড়ো, টুপি পড়ো। এরপরও মানুষ আমল করে না কেন? কারণটা কি? কারণ কি? আজীবনের জন্য কথাটা মনে রাখবেন, কারণ কি? কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত মানুষ যত বয়ান শুনুক, আমলের জন্য বান্দা নিজে আগ্রহ করে আমলের দরজায় আসবে না, যতদিন পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহর আযাবের ভয় না আসবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরে ততদিন পর্যন্ত মানুষের আসবে না, যতদিন পর্যন্ত মানুষগুলো তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার সোহবতে না যাবে। আপনি তো মনে করেন আমার পীর লাগে না, ওস্তাদ লাগে না, মুরব্বী লাগে না।
আপনি কে? আপনি কে? আপনি যেই হন না কেন, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, প্রিন্সিপাল, বড় কলামিস্ট, বড় সাংবাদিক, সাহিত্যিক, বড় কবি, বড় খতিব, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় মুফতি দাবি করেন না কেন, মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির উপরে নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপরে আপনি বড় মুহাদ্দিস নয়, সর্বোপরি সাহাবায়ে কেরামের উপরে নয়। সেই সাহাবায়ে কেরাম কেমন মুরব্বি মেনেছেন? এক সেকেন্ড রসুলের দরবার থেকে দূরে যায় না। খানার টেনশন নাই, ঘুমের টেনশন নাই, টেনশন রাহমাতুল লিল আলামিনের সোহবত। আপনি কে? বাংলাদেশে যত বড় মুফতি মুহাদ্দিস বলেন, সম্ভবত আমি এই মাঠে আরো বয়ানে বলেছি, একজন মুহাদ্দিস যিনি হাদিসের ফাউন্ডার, হাদিসের মারাত্মক দর্জ দেন শিক্ষক, এক পায়ে দাঁড়াইয়া 500 হাদিস মুখস্থ বলার একজন মুহাদ্দিস নাই। কিন্তু জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, রাহবারে হক শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। তদানীন্তন সময়ে তার ইরাকের জমিনে মুরিদের সংখ্যা 40,000। কেমন মুরিদ? জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। এদের পীর আবু আব্দুল্লাহ কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের একজন মুফাসসির, অপরদিকে হাদিসের লাইনে এত বড় আগানো যে সনদ সহ 30,000 হাদিস তার মুখস্থ। আপনাদের ধারণায় কি মনে হয় ছোটখাটো হুজুর? হ্যাঁ, মুরিদগুলো কি খুব কম দামি? যেমন চরমনায় ওয়ালাদের মুরিদ সব কম দামি মানুষ বলে না? হ্যাঁ, বক্তারাও মাঝে মাঝে বলে, দূর মিয়া, আমার ওয়াজে তো সব আলেম বসে, হাফিজুর রহমানের বয়ানে তো সব মূর্খ বসে। তো আলেমকে তো বয়ান দরকার নাই, তার কাছে এলেম তো আছেই। মূর্খদের বয়ান করবে তোর বাবা? সব আলেম আলেমের কাছে গিয়া মুরিদ হলো, সাধারণ মানুষগুলো দিন শিখবে কোথায়? চরমনাই যাওয়ার কারণে চরমনাইয়ের দাম কমে গেল, কারণ এরা মূর্খ মুরিদ নিয়ে চলে। এই মূর্খরাই আল্লাহ যদি কবুল করে জান্নাতে রসুলের সাথে আগে যাবে। আমি একটি কিতাবে দেখেছি, ভালো একটি কিতাব, খুতুবাত, মানুষ কখনো কখনো নেক আমল করার মাধ্যমে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। খেয়াল করেন কথা, পেছ লাগাইবেন না বাড়ি গিয়া। আবার বলছি, মানুষ গুনাহ করার, নেক আমল করার কারণে কখনো কখনো আল্লাহর রহমত থেকে দূরে যায়, আর গুনাহ করার কারণে কখনো কখনো আল্লাহর রহমতের নিকটে চলে যায়। এখন যদি মোনাজাত দিয়ে দেই আর সামনে কথা না বলি, তাহলে কালকে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো ব্যক্তিরা আমাকে কাফের 3 বার বলতেও বিসমিল্লাহ পড়বে না, কারণ এরা তো কাফের ফ্যাক্টরি নিয়ে আছে। এরা 3 ঘন্টা কোরআন হাদিসের বয়ান করে এত মজা পায় না, গালি দিয়ে যত মজা পায়। আবার কথাটা ভালো করে শুনেন, মানুষ কখনো কখনো নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত থেকে দূরে যায়।
কখনো কখনো গুনাহের দ্বারা বান্দা আল্লাহর রহমতের নিকটে চলে যায়। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো নেক আমলের দ্বারা বান্দা অহংকারী হয়। অহংকারীর পতনের পূর্বাভাস। আমার থেকে বড় আলেমকে, আমার থেকে বড় বক্তাকে, আমার থেকে বড় জাননেওয়ালাকে, আর গুনাহগার গুনাহের দ্বারা অপরাধী স্বীকার করে মাথা নত করে আল্লাহর রহমতের দরজায় যায়। তুমি মূর্খ মূর্খ বলে যে ধিক্কার দিচ্ছ, এলেম নাই, কিছু নাই, কিছু নাই, আমার এলেম আছে, সব আছে। আপনি এলেম আমল সব পাগড়ি ঠিক রেখে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, তার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি? আর ওই মূর্খ ব্যক্তি কান্না নিয়ে, চোখের পানি নিয়ে হতে পারে কালেমা পড়ে কবরস্থ হয়ে যাবে। আল্লাহ পারেন না? কি বুঝাইতে চাইলাম? আলেমের দাম নাই, মূর্খের দাম বেশি। হ্যাঁ, এই তার ছেলেরা তো এটাই বলবে। এটা বুঝাইতে চাইলাম। বুঝাইতে চাইলাম অহংকারী হয় না, অন্যকে তুচ্ছ মনে করো না, নিজেকে বড় ভাব দেখায়ও না। অহংকার। 30,000 হাদিসের হাফেজ শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদির পীর কাফেলা নিয়ে ইরাকের সফরে কোথাও যাচ্ছেন, খ্রিস্টান পাড়া দিয়ে অগ্রগামী হওয়ার পথে খ্রিস্টানদের গির্জার গেট পেরিয়ে যখন যাচ্ছেন, তাকায় দেখে খ্রিস্টানরা গির্জার ভেতরে আরাধনা করে, পূজা করতেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে একটু ভাবলেন, এই বেটা খ্রিস্টান, তোরা সব জাহান্নামী, আমি জান্নাতি। তোরা জাহান্নামী, আমি জান্নাতি। আহা, এখান থেকে এই ভাবনা নিয়ে সামনে গেলেন। একটু কিনারায় গিয়া দেখেন খ্রিস্টান পাড়ার সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পানি নিয়ে যাচ্ছে বাড়িতে। সুন্দরী এক মেয়ের দিকে নজর পড়ে গেল। শায়েখ শিবলি বলেন, আমরা দেখি হযরত ওই মেয়ের দিকে এক নজরে তাকিয়ে আছেন। বললাম চলুন, বলে তোমরা যাও, আমি ওই মেয়েকে বিবাহ না করে যাব না। লম্বা কথা, আমরা কান্না 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 কান্না। এত কান্না, কিন্তু তার দিল নরম হলো না। সর্বশেষ নিরুপায় হয়ে আমরা চললাম ইরাকের খানেকা। আর এদিকে কি ঘটলো? 30,000 হাদিসের হাফেজ খ্রিস্টান মেয়ের বাড়ি গিয়া মেয়ের বাবাকে বলে, তোমার মেয়েকে বিবাহ করব। বলে 2 শর্ত মানতে হবে। বলে কি? বলো। 1 নাম্বার, মদিনার পোশাক ফেলে দিতে হবে। 30,000 হাদিসের হাফেজ বলেন, রাজি হয়ে গেলাম। 2 নাম্বার শর্ত, আমাদের খ্রিস্টানদের পোশাক পরে 1 বছর জঙ্গলে শূকরের রাখাল হতে হবে। বলে তাও মেনে নিলাম। মদিনার পোশাক ফেলে আবু আব্দুল্লাহ তিনি খ্রিস্টানদের পোশাক পরে শূকরের রাখাল হয়ে গেলেন। কয়েক মাস পর শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা কাফেলা নিয়ে চললাম আবার তার খোঁজে। ওই এলাকায় গিয়া খুঁজে পাচ্ছিলাম না। কেউ সন্ধান দিলেন যে জঙ্গলে আছে। গেলাম, গিয়া দেখি লাঠির উপরে ভর করে শত শত শূকর তার সামনে, তার মাথায় ক্যাপ লাগানো, মদিনার পাগড়ি নাই। আমরা আবার কান্না শুরু করলাম পা জড়িয়ে। বললাম চলুন। আমাদের কান্নায় শূকরের কান্না শুরু হয়ে গেল।
কিন্তু আবু আব্দুল্লাহর দিল নরম হলো না। নিরুপায় হয়ে আবার আমরা ইরাকের পথে রওনা। আল্লাহর কুদরতের মহিমা, আমরা যাচ্ছি যেই পথে, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি পথের দূর থেকে রাস্তার পাশে একটি পানির কূপ থেকে গোসল করে উঠতেছেন আবু আব্দুল্লাহ, আর কালিমায়ে শাহাদাত পড়তেছেন, আর আমাদেরকে ইশারা করে বলতেছে আমি উলঙ্গ, আমাকে কাপড় দাও। আমরা তাকে কাপড় দিয়ে আবৃত করে নিয়ে গেলাম ইরাকের খানেকায়। জানতে পারলাম, জিজ্ঞেস করলাম কি থেকে কি হয়ে গেল। তিনি বলেন আমি যে খ্রিস্টানদের গির্জায় দাঁড়ায় বলেছিলাম তোরা সব জাহান্নামে, আমি একা জান্নাতি। এই অবস্থানটা যখন আমার ভেতরে আসলো, আমি দেখলাম আমার কলবের ভেতর থেকে একটি নূরের আলো বের হয়ে গেল। 30,000 হাদিস কেন, আমি 30টা কেন, একটা হাদিস আমার মনে নাই। আল্লাহ কুদরতের হেদায়েতের দরজা খুলে দিয়েছে তোমাদের কান্না। এরপরেও ঘটনা আরো লম্বা আছে। ওই খ্রিস্টান মেয়েকে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখাইয়া ওই আবু আব্দুল্লাহর খানেকার পেছনে নিয়ে গেলেন। তো খ্রিস্টান অবস্থায় যাননি, মুসলমান হয়েছিল। যে কথাটা আমি বুঝাতে চাই, আমি বড়, আমি বড়, আমি বড়, আমার থেকে কেউ বড় নাই, এই স্লোগানটা শয়তানের স্লোগান। আপনি তো ভাবতেছেন এত বড় ডক্টর, এত বড় ডাক্তার, এত বড় মুফতি সাহেব, এত বড় আল্লামা, সে কি ভুল করতে পারে? এই সাফাবাজি করেন না, এই সাফাবাজি ভাঙার জন্য ঘটনা টানলাম। আপনি ভাবতেছেন আওলাদে রসুল, রসুলের আওলাদ হয়ে কি বিড়ি টানতে পারে? এত বড় দামি হুজুর 22 পাগড়ি লাগায়, আল্লামা লাগায়, ডক্টর লাগায়, সৈয়দ লাগায়, এত বড় দামি ব্যক্তি কি আর ভুল করতে পারে? আবু আব্দুল্লাহ যদি পারে, সেও পারে। অহংকারী হও না। কথায় কথায় বুখারীর হাদিস আর কোরআনের আয়াত। বড় মাদ্রাসা ঢাকাতে বুখারীর ক্লাস নিলেন দীর্ঘ বছর, কিন্তু অহংকারীর কারণে বলে ফেললেন খাজা মুঈনুদ্দিন খারাপ, বলে ফেললেন শাহজালাল খারাপ, সমস্ত পীর পূজারীরা মুশরিক। হক কথা বলবে কে আর শুনবে কে, মানবে কে? বড় মুসিবত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? হ্যাঁ, বড় আফসোস, এত বড় হুজুর কি ভুল করতে পারে? হ্যাঁ, ওলামায়ে কেরাম এখানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, ইমাম। নামাজের মধ্যে রাসূল ইমামতি করতেছেন, সামান্য একটি ওয়াজিব তরক হয়ে গেল, সামান্য একটু খতা হয়ে গেল। সাহাবায়ে কেরামের উচিত ইমাম ভুল করলে লোকমা দিবেন, সাহাবায়ে কেরাম দেননি। নামাজ আনতে রাসূল বললেন আমার ভুল হওয়াটা স্বাভাবিক, তবে তোমরা ধরিয়ে দিতে হবে। এরকম হাদিস শরীফে বহু ঘটনা আছে, কিন্তু আম্বিয়া কেরামরা যদি কিছু করে থাকেন, আল্লাহ তাআলা বলেছেন তারা বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আকীদা যদি রাখে গুনাহগার, তা তার ঈমান চলে যাবে। আর আমার রসুল সম্পর্কে তো আর বলার অপেক্ষাই রাখে না। সব রসুল নবীদের উদাহরণ চলে, আমার রসুলের উদাহরণ নবী নিজেই। আলাদা
কোনো উদাহরণ নাই। মনটা খারাপ লাগতেছে আপনাদের? এত দলাদলি কেন আমাদের মুসলমানের মাঝে? হয়তো অন্যকে সহ্য করে নিতে পারি না, আমার পজিশন কমে যাক, সইতে পারি না। এই ব্যাপার শুধু একটাই। তো যে কথা বলতেছিলাম, ততদিন পর্যন্ত মানুষগুলো আমলের লাইনে নিজের আগ্রহে আগাবে না যতদিন পর্যন্ত অন্তরে জাহান্নামের ভয় না আসবে। আর ততদিন পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া বা জাহান্নামের ভয় আসবে না যতদিন পর্যন্ত উম্মতেরা একজন আল্লাহ ওয়ালার বন্ধু না হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বরে জবানের হেফাজত করো, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়? সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মা বাবা আমাকে বিচার করবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, শাস্তি দিবে। ছাত্ররা ওস্তাদদের সামনে অপরাধ করে না কেন? শাস্তির ভয়। আসামি বিচারকের সামনে অন্যায় করে না কেন? জেলখানায় যাওয়ার ভয়। দুনিয়ার মানুষ যদি আল্লাহর শাস্তির ভয় অন্তরে জমা করে নিত, গলায় ছুরি আসলেও অন্যায়ের পথে হাত বাড়াইতো না। হরকে দারত খৌফে, আল্লাহকে ভয় করার মানে আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ করা যাবে না। আল্লাহ কোন কাজে বেজার? তার সংক্ষেপ জবাব, গুনাহ করলে আল্লাহ বেজার। এক নম্বরে তাকওয়া অর্জন করো হে মুমিন, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের বন্ধু হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী আমার বন্ধু যারা তাদের সাথী হয়ে যাও। জান্নাতের পথে যদি আগাইতে চাও, এই পথ বড় ভয়ঙ্কর পথ। দুই দল শয়তান পেছনে লেগে আছে, তোমাকে গুনাহ করায় জাহান্নামে নিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানরে দেখা যায় না, মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তানকে দেখাও যায় না, চিনাও যায় না। মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় খারাপ। জিন শয়তান বড় দুর্বল। আজান দিলে পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়। মানুষ শয়তান এত ভয়ঙ্কর, আজানও পালায় না, জিকিরেও পালায় না। এদের যদি তাড়াইতে চাও একা পারবা না। আল্লাহ বলেন, এই মানুষ শয়তান তাড়াইতে হলে আমি তোদের বন্ধু বানায় দিলাম চার দল। ওই বন্ধুদের সাথে নিয়ে আগায় যাও। মানুষ শয়তান তোমার সামনে ধোঁকা দিতে পারবে না। এই রকম উঠা বসা করে, খাই বেটা মোনাজাত দিয়ে দিব, তো উঠা বসা করেন কেন? আর উঠার বদঅভ্যাস থাকলে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনলেই তো হইতো।
এই বদ অভ্যাস থেকে জাতি কবে পরিত্রাণ পাবে? দেখছেন কি কারবার? মানুষ শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। জিন শয়তান আজান শুনলে দৌড়, কোরআন তেলাওয়াত শুনলে, জিকির শুনলে। আর মানুষ শয়তান কত খারাপ, জিকিরেও ভালায় না, বরং লাডিলে বই রয়েছে জিকির বন্ধ করুন। কত খারাপ। আল্লাহ পাক বলেন, রে গোলাম, মানুষ শয়তানের চক্রান্ত বড় কঠিন। এদের চক্রান্ত থেকে যদি নিজের ঈমান আমল বাঁচাতে চাও, একা একা পারবা না, সাথে তুমি 4 দল বন্ধু নিয়ে নাও। যত বান্দা দেখেন উল্টা পাল্টা করে, খোঁজ নিয়ে দেখেন এদের ওই 4 দল বন্ধুর কোন বন্ধু তার পাশে না। জিগাইলি কয়, আমি কোরআন কম বুঝিনি, আমি হাদিস কম পারিনি, আমার ইমাম লাগবে কেন, আমার পীর লাগবে কেন, আমার মাযহাব লাগবে কেন? এই লাইনের মানুষগুলোই গোমরাহ বেশি হবে। খোঁজ নেন, মিথ্যা বললে আমার জুতা মার। নিজে নিজে মহাপণ্ডিত, কোন ইমাম লাগে না, মুরব্বী লাগে না। মুরব্বী ঠিক রাইখাও ঠিক থাকা যায় না, আর একা একা আরো ঠিক থাকবা কসু। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন 4 দল বন্ধু দিলাম, তারা কেমন জানো? আমি আল্লাহ বললাম এরা অনেক সুন্দর। তোরা চাইছো করে দিছি, এমনি দেই নাই। বাকি চাওয়াটা আমি চাওয়াইছি, কারণ জানি তোরা দুর্বল, পারবি না। অখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, শারীরিকভাবেও দুর্বল। বান্দা তুই ঈমানের লাইনেও বড় দুর্বল, একা একা চলতে পারবি না। আমি আল্লাহ তোরে সাহায্য করলাম। কেমনে করলাম জানো? তোর দ্বারা আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সাহায্য চাওয়ার প্রার্থনার সিস্টেম শিখাইয়া দিলাম। প্রত্যেকটা নামাজে দাঁড়াইয়া তুই আলহামদু যখন বলো, আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। চেয়ারম্যান সাহেব থেকে সাহায্য দরকার, চেয়ারম্যান সাহেব বলে আপনি আমাকে দরখাস্ত দেন, কয় পারি না। বলে একটা সাদা কাগজ লিখে আমার পিএস এর কাছ থেকে চেয়ারম্যান বরাবর তুমি দরখাস্ত লেখো। এমপি সাহেব থেকে যদি সাহায্য চাও, সাহায্য নেওয়ার কয়েকটা পদ্ধতি হলো। 1 নাম্বার, এমপির গুণগান কর। এমপি সাহেব, বাংলাদেশের একজন এমপি আমার মজার মতো নাই, তুমি আমার কলিজা, তোমার মতো ভালো আর কেউ নাই। 2 নাম্বারে বলো, এমপি সাহেব, এই জমিনে তোমার জন্য যদি কেউ জীবন দিতে পারে, এর মধ্যে আমি ছাড়া তোমার জীবন দেওয়ার আর কেউ নেই। আমি একমাত্র তোমার, আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও, আগে আগে আমার গুণগান গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বল, আল্লাহ আমি তোমার ইবাদত করি হে মালিক,
আমি ভগবানের ইবাদত করি না, আমি সরস্বতীর ইবাদত করি না, আমি শীতলা দেবীর ইবাদত করি না, আমি ঈসা নবীর ইবাদত করি না, মুসা নবীর ইবাদত করি না, উযায়রের ইবাদত করি না, আমি সূর্যের পূজা করি না, আমি বটগাছের পূজা করি না, আমি পীরের গোলামি করি না, আমি গোলামি করি শুধু তোমারই। আয় আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর কারণ নয়, কারণ তুমি আমার আসল, তুমি আমার আপন, তুমি আমার আসল, তোমার নবী আমার আসল। আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না, হতে পারে আপন, হতে পারে আপন, কিন্তু কেউ আসল না। মুমিনের আসল হলেন আল্লাহ আর রাহমাতুল লিল আলামিন। অন্যরা সবাই আমাদের আপন, কিন্তু কেউ আসল না। আসল হলো দুইজন, আমার আল্লাহ আর আমার নবী। বাকি সবাই আমাদের আপন, কিন্তু আসল না। আমার পীর আমার আপন, আসল না। বাবা আমার আপন হতে পারে, কিন্তু আসল না। আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে, আসল নয়। আমার ইমাম আমার আপন হলেও আসল না। আসল হলেন আমার একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল না। তবে আমার মা আপন, বাবা আপন, উস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন। কতক্ষণ? আমার আসল দুইজনকে ঠিক রাখবে যতক্ষণ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার আসল দুইজন আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমাদের আসল না, আপন। তবে আপন কতক্ষণ? আমার আসল দুইটা ঠিক রাখবে যতক্ষণ। আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহর লাইনে নাই, নবীজির লাইনে নাই, আমিও পীরের পক্ষে না। এরে নবীর উম্মতের দল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম, হে মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি এবং আপনার কাছে এই সাহায্য চাই। গ্রামীণ ব্যাংকেও চাই না, লোন চাই না, সুদ চাই না, ঘুষ চাই না, দুনিয়ার কোন ব্যক্তির কাছে কিছু চাই না। যা কিছু চাই, ও আল্লাহ, আমি আপনার দরবারেই চাই। এবার কি চাই? আল্লাহ শিখায় দিলেন এমন একটা কথা বলে চাবি, যেই কথার দ্বারা সব ঢুকে যাবে। বাদশা সফরে চলতেছে, গরিবের সাথে মুলাকাত। গরিব বলে, বাদশা জাহাপনা কিছু দাও। বাদশা বলে, দিব, তবে এক কথায় একবার চাবি, দ্বিতীয়বার চাইলে দেওয়া হবে না। গরিব বুদ্ধি করে ডাক দিয়ে কয়, বাদশা, যেহেতু এক কথায় চাইতে হবে, একবার চাইতে পারবো, বারবার চাওয়ার অনুমতি নাই। তাহলে আমি এক কথায় পেঁচায় দিলাম, আমাকে দাও, আমি চাই আমার মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে, আর একটা দাও। স্বর্ণের প্লেট থাকা মানে আমি কোটিপতি হয়ে যাই। বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য, জীবনে আমি ভিআইপি ছাড়া নন ভিআইপি খানা খাবো না। এক কথায় জানায় দিলেন আল্লাহ, আমি আল্লাহর কাছে যত সাহায্য চাবি, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সুস্থতা চাই, সবগুলো একটা কথার মধ্যে ঢুকায় দিলেন। তার নাম হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য তোমার হেদায়েতের আলো চাই। কেমন আলো?
শিখায় দিলেন এইভাবে বল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দান করেছেন তাদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান আর ইহুদি গোমরা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ চাই, তারা কারা? বলে তারা চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ যাদের বললেন সলিহিন, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন তারাই সাদিকিন, তারাই উলামায়ে কেরাম, তারাই হলেন আউলিয়া আল্লাহ, তারা আমার বন্ধু। আমি আল্লাহ তাদের মোহাব্বত করে বন্ধু বললাম। কেন বললাম তারা আমার বন্ধু? তাদের মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা আমাকে ভয় করে, তাদের ঈমানটা পরিশুদ্ধ, ঈমানে কোনো ভেজাল নাই, দুনিয়ার কাউকে তারা ভয় করে না। সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরিহিত নবীর সুন্নতের আশিক সিলেটের জমিনে এসেছে, গৌর গোবিন্দ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল, ভেঙে যারে শাহজালাল। শাহজালাল বলে মুসলমানকে চিনো না, মুসলমান এমন একটা জাত যে কদম সামনে আগায় দেয়, কদম আর পেছনে ফিরায় নেয় না। শাহজালাল এসেছে কালেমার পতাকা উড্ডীন করবে, শাহজালাল পেছনে যাবে না, তোকেই যেতে হবে রে গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে আমিও রেডি, তোর আছে টাকা, তোর আছে অস্ত্র, আমি শাহজালালের টাকা নাই, অস্ত্র নাই, তবে আমার আছে আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ও মুমিন কোনো ভয় নাই। যত কিছু দেখতেছো, বড় বড় মেঘের খণ্ড দেখলে ভয় পাইস না, যত মেঘ অত বৃষ্টি হবে না। বাতিলের দেখিয়া ভয় পাইস না, কারণ বাতিল যতই কিছু করুক না কেন, ওরা টুপিওয়ালা কোরআনওয়ালারে বড় ভয় পায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। শাহজালাল রেডি হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না দিলেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল শাহজালালের আওয়াজ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শাহজালাল কান্নার আওয়াজ দিলেন আর বললেন ও আউলিয়া কেরামের কাফেলা, এমন একজন ওলিয়ে কামেল কি বলবেন যার কোনদিন নামাজ জামাত ছাড়া করেন নাই, জামাতেই পড়েছেন।
নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলেন, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাতও ছুটে নাই। শাহজালাল বললেন, ও নাসিরউদ্দিন, আর দেরি না করে ফজরের আজানের ধ্বনিটা আপনার জবানেই হয়ে যাক। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে যখন ফজরের আজান দেওয়া শুরু করলেন, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল। আজান শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে কেন ভয় পাও রে মুমিন? আল্লাহকে ভয় করো, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে বাধ্য হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে মুমিন ভয় করো আল্লাহকে, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া অন্তরে থাকার জিনিস। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, যারা তাকওয়ার সাধনা করে তাকওয়া অর্জন করেছেন তাদের সাথে বন্ধুত্ব করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল জীবনটা কোথায় কাটাইলাম। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আছো কই, যাবি কই? তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়ায়ে কেরামগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন, এই পরিচয় তোর আসল না। আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কিছু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানি খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত
लाज़िम अस्तऊद रागर बूना बशद है जमास। আমাকে চিনো? দেখ আল্লাহওয়ালা বলে তোরে চিনি না মানি তুই তো নাপাক পানি। এই বেটা তোকে চিনি না মানি তুই এক সময় ছিলি এমন যে তুই মায়ের গর্ভে আসছো মাও জানে না। তোকে চিনি না মানি তোর পেটের ভেতরে পায়খানা দুর্গন্ধ। তোকে চিনি না মানি তুই এত দুর্বল, হাঁটতে পারো না, দাঁড়াইতে পারো না, তুই এতই যে দুর্বল। তোরে আমার মাওলায় তোরে হাঁটা শিখাইলেন, কথা শিখাইলেন। আজকে তুই সেই মাওলাকে চিনো না। কে তোরে বানাইছে, কে তোরে কথা বলার শক্তি দান করছে চিনো না। কেমন দয়ার মালিক। ওরে বান্দা